তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে না, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ। তাইলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহন লাগতো না, এদিকে আগ করিয়ে দেবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা উইক্কা দিনের আইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। শতকরা 92% লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুমন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের শেখ করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি। ঠিক কিনা কম? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইরা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। ভাই সাহেব, হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়ে মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এই দিয়ে আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন। ঠিক কিনা? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বলেন? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেব দেবীরও পূজা করে। ঠিক কিনা?